গাইস, তোমরা কি জানো স্পাইডার, ডগ না হলে মৌমাছি উইকনেস কি? তো গাইস, আজকে ভিডিওতে তোমরা জানতে পারবে স্পাইডার, শিপ, লামা, পান্ডা, ব্লেজ, পিগল্যান্ড, হগলিন, সাথে সাথে অনেক কিছু। আর গাইস, তোমাদের মধ্যে দিয়ে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের যে সাবস্ক্রাইব করো। তো গাইস, ফার্স্টে আমরা জানবো ক্রিপারের। আর তোমরা তো বেশিরভাগই জানো যে ক্রিপার সবচেয়ে বেশি ভয় পায় বা ওর উইকনেস হচ্ছে বিড়াল। কারণ যখনই বিড়াল থাকে তখনই সে পালিয়ে যায়। আর হচ্ছে জম্বি বা স্কেলেটনের উইকনেস হচ্ছে আগুন। তার সাথে সাথে স্কেলেটনের আরেকটা উইকনেস আছে, সেটা হচ্ছে ডগ। কারণ যখনই ডগ হচ্ছে স্কেলেটনের কাছে যায় তখন তাইয়া হয়ে যায়। যেমন এই যে, কারণ ওরা হচ্ছে হাড্ডি, আর ডগের পছন্দের জিনিস হচ্ছে হাড্ডি। আর গাইস, এরপর আমরা এমন একটা মব দেখাবো, তার নাম হচ্ছে পান্ডা। আর পান্ডার উইকনেস হচ্ছে থান্ডারস্টর্ম। যখন থান্ডারস্টর্ম হয় তখন কী কারণে জানি পাপ কেন বলছি, পান্ডা কাঁদতে লাগে। এই পান্ডা আবার কেন কাঁদছে না, পাটটা কাঁদতে লাগে। আরেকটা হচ্ছে টার্টাল, বেবি টার্টাল। আর বেবি টার্টালের উইকনেস হচ্ছে উলফ। কারণ আমি যখন এখানে ওটা উলফ স্পন করব, এই তাড়াতাড়ি লাভ দিয়ে যে পজিশন নিয়ে নিল, লাভ দিয়ে যে ওকে ধ্বংস করে দিল। আর গাইস, এটা বেচারা টার্টালের জন্য আপনারা কিছু মনে করবেন না, মানে তোমরা কিছু মনে করবে না। এই উল্ফটা পজিশন নিলে একদম লাফে হচ্ছে বেবি টার্টলকে বাঁচিয়ে দেবে, কিন্তু তোমরা কিছু মনে করো না, কারণ ওই বেবি টার্টল বেঁচে গেছে। তারপরে উইকনেস হচ্ছে আয়রন গোলাম। তা আয়রন গোলামের উইকনেস হচ্ছে, জানো তো আয়রন গোলাম হচ্ছে 3টা আয়রন ব্লক দিয়ে তৈরি করা হয়, তাই সেটা অনেক ভারী। তাই যখন হচ্ছে আমি হচ্ছে পানিতে ছেড়ে দেবো, সে আর কোনোদিনও উঠতে পারবে না। এটা হচ্ছে সে উঠা তার মধ্যে অনেক কঠিন। তেমন আরেকটা জিনিস হচ্ছে সালকার এর এই প্রাণীটা, মানে এটা কি আমি নিজে জানি না নাম, তোমরা জানলে কমেন্টে করো। যখনই আমি হচ্ছে সালকারকে যখন স্পন করবো, তখনই এখানে আমি যখন মাটিতে স্পন করলাম সে মাটিতে থাকছে, কিন্তু যখনই আমি পানিতে স্পন করব ওই সাথে সাথে টেলিপোর্ট হয়ে চলে যাবে ইয়াতে। তারপর আমরা করব উলফ। কিন্তু তোমরা তো জানো উলফের হচ্ছে ডগ, কিন্তু আমরা যে বলি ডগ, এটা ডগ না। এই উলফের হচ্ছে ডগ উইকনেস। মানে তোমরা যখন উলফ যখন তোমাদের সামনে থাকবে, মানে ডগ অনেক কাজের একটা জিনিস। তারপরে উইকনেস হচ্ছে ভেড়ার উইকনেস হচ্ছে উলফ। কারণ যখনই উলফ দেখতে পায় ভেড়াকে তখনই সে রাগে খেয়ে নেয়। তারপরে হচ্ছে র্যাবিটের উইকনেস হচ্ছে কি বলে, র্যাবিটের উইকনেস হচ্ছে ক্যাট। ক্যাট হচ্ছে দেখো খুব তাড়াতাড়ি শীঘ্রই হচ্ছে খেয়ে নিচ্ছে, কিন্তু উলফ তা না। উলফকে যখন র্যাবিট ওকে দৌড়ে দৌড়ে খাচ্ছে, উলফ র্যাবিটকে দৌড়ে দৌড়ে খাচ্ছে। কিন্তু ওরা জানবো হচ্ছে ক্যাটের দুর্বলতা কী। কেন ক্যাট তো অনেক কিছুরই উইকনেস, তো ক্যাটের উইকনেস হচ্ছে প্লেয়ার বা স্টিভ, মানে আমরা। কেন যখনই আমরা হচ্ছে ক্যাটের কাছে যাব, ক্যাট সাথে পালাবে, কারণ নিজে জানি না। কারণ যখনই যে কোনো ক্যাটকে আমি ধরবো তখন সে পালিয়ে যাবে, তাই ক্যাটকে ধরা অনেক কঠিন মাইনক্রাফটে। এবার জানবো আমরা লামা। যখন হচ্ছে আমরা লামা স্পন করব তখন সব উলফ করবে, কিন্তু যখনই একটার গায়ে লাগবে তখন সব উলফ মিলে একটার লামাকে মারবে। কিন্তু এটা জাভা এডিশনে হয় না, এটা খালি বেডরক এডিশনে হয়। কিন্তু দেখতে পাচ্ছ যে যখন এই ফায়ার করবে, যখন ফায়ার করছে তারপরে সবাই হচ্ছে সব উলফগুলো মেরে দিচ্ছে। কিন্তু এটাতে জানতে পারলাম যে উলফের মানে লামার উইকনেস উলফ না। তাও আমি বলছি যে লামার উলফ, কেন এটা ধরে নাও, কেন এটা ছাড়া আমি আর কোনো উইকনেস পাইনি। তোমরা দেখো যে লামাকে মারছে। এরপরে হচ্ছে স্ট্রাইডারের উইকনেস বলতে গেলে যে ওভার ওয়ার্ল্ডে আসলে এমনি ড্যামেজ পেতে থাকে, কিন্তু যখন আমাকে পানিতে স্পন করবো এই সাথে সাথে ড্যামেজ পেতে লেগে যায়। তেমন হচ্ছে ব্লেজ স্পন করছে, কিন্তু পানিতে তো নেদারে তো পানি পাওয়া যায় না, তাই ব্লেজকে মারার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্নোবল। কারণ মোজেং এমনিতে বলে দিয়েছে যে ব্লেজকে মারার জন্য স্নোবল তোমরা ইউজ করো, কিন্তু যখন আমরা ব্লেজকে স্নোবল দিয়ে মানে তখন হচ্ছে ব্লেজ রড স্পন করে না। তারপর হচ্ছে বি। আর গাইস, বি এর উইকনেস হচ্ছে কি বলে, এই ফুলটায় মানে পয়জনযুক্ত ফুল। সে যখন হচ্ছে মানে মৌমাছিরা তো মধু সংগ্রহ করে, যখনই মধু সংগ্রহ করতে চাই এই ফুলকে করতে করতে মারা যায়। তারপর স্পাইডার উইকনেস হচ্ছে সকাল। কারণ স্পাইডার মানে মাকড়সা দিনের বেলা দেখতে পারে না, মানে সে চোখে দেখতে পায় না, কিন্তু রাত হলেই সে সাথে সাথে দেখতে পায়, তার চোখগুলো উজ্জ্বল করে, সে আমাদের মারতে লাগে। এরপরে হচ্ছে ফ্যান্টাম।
তা ফ্যান্টামের উইকনেস হচ্ছে ক্যাট। এই যে আমি যখন অনেকগুলো ফ্যান্টাম স্পন করব রাতে, আর দিনে তো এরা হচ্ছে এমনি মরে যায়, কিন্তু সাথে সাথে যখন আমি ক্যাট একটা স্পন করলাম, কয়েকটা ক্যাট স্পন করলাম, তারপর যখন আমি ফ্যান্টাম স্পন করবো এমনি এমনি ওরা হচ্ছে পালিয়ে যাবে, মানে ক্যাটের কাছ থেকে সবাই দূরে চলে যাবে। আমি হচ্ছে আরও অনেক ফ্যান্টাম, এই যে দেখেন বিড়াল তারা করছে তাই চলে যাচ্ছে, আমি আরও অনেক ফ্যান্টাম ছাড়লাম তারাও পালিয়ে যাচ্ছে এই বিড়ালকে দেখে। তারপরে উইকনেস হচ্ছে স্নো গোলাম। স্নো গোলাম হচ্ছে পানিতে যদি আমি স্পন করি তাহলে সে হচ্ছে গলে যায় আয়রন গোলামের মতো, বা আমি যদি কোনো গরম জায়গায় স্পন করি তাহলে সে ড্যামেজ খেতে লেগে যায়। কিন্তু এটা হচ্ছে আমার আশেপাশে গরম জায়গা না, তোমরা হচ্ছে অন্য বায়োমে যে ট্রাই করতে পারো, স্যান্ড বায়োমে। তারপরে হচ্ছে হগলিং। তো আমি বলছি হগলিংয়ের উইকনেস হচ্ছে এটা, তোমরা যখন নেজারে যাবে এই ফুলটা নিয়ে যাবে, শকুনের পাশে দিলেই সে একবারে পালিয়ে যাবে। এই ফুলটার নাম আমি জানি না, দিবে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে পিগল্যান না পিগলিন না কি বলে, হ্যাঁ পিগল্যান। আর হচ্ছে সোল ল্যান্টার্ন বা সোল টর্চ বা সোল বনফায়ার। কারণ একে যদি সোল টর্চ বা যে কোনো সোলের জিনিস যদি আর কাছে দাও এ শীঘ্রই পালিয়ে যাবে। যেমন সোলের ক্ষেত্রে মানে সোল বনফায়ারের ক্ষেত্রেও তারা সবাই পালিয়ে যাচ্ছে। এরপরে আমাদের আছে প্যারিট। তোমরা যদি প্যারিটকে কখনো যদি কুকিজ খাওয়াও তাহলে তারা করবে, তাই সাবধান, কখনো কুকিজ খাওয়াবে না। কারণ যখনই তুমি কোনো কুকিজ খাওয়াবে, যখনই মানে কোনো পাখিকে কুকিজ খাওয়াবে তখনই সে সাথে সাথে মারা যাবে। এই দেখো আমি ওকে খাওয়ালাম, একটু পর দেখবেন ওর পয়জেন হয়ে সাথে সাথে মারা যাবেন। তো গাইস আজকে এইটুকু পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে, এই মবগুলো উইকনেস জেনে যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ, পরে আবার দেখা হবে।